রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক ওয়েতেই করতে হয়। আপনি কয়েকজন সিভিল সোসাইটির কাউকে নিয়ে বসে থেকে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক সংকট দূর করে দূর হয়ে ফেলা যাবে। সম্ভব, এটা যদি হয়তো পৃথিবীর বহু দেশে সংকট বহু আগে দূর করে ফেলতে পারতো, কিন্তু হয় নাই তো। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাপানে একটি কথা বলেছেন যে একটি দল ডিসেম্বরে নির্বাচন চায় না, এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে একটি ব্যক্তি নির্বাচন দিতে চায় না। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন গণমাধ্যমে। এই জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক একটি সংকটের জায়গা আছে। আমরা সংস্কার নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, যে সংস্কারই তো আসলে সবার একটা চাওয়াও ছিল জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে। কিন্তু এই যে সংকটটা তৈরি হলো, এটি কি ডেডলক নাকি এটি খুব সহজেই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে আপনি মনে করেন? কয়েকটা প্রেক্ষাপট অবতারণা করেছেন, আমি কয়েকটা একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করি। প্রধান উপদেষ্টা সাহেব উনি জাপানে গিয়ে যে কথাটা বলেছেন যে একটি মাত্র দল ডিসেম্বরে ইলেকশন চাই, অন্যগুলা চায় না, এই ব্যাপারটা একটা মিসরিপ্রেজেন্টেশন। এবং আমার কাছে মনে হয় ফ্যাক্ট যদি দেখা যায়, আপনি 2-3 মাস আগে থেকেও পত্রিকার রেফারেন্সগুলোও যদি দেখেন, একটা দুইটা তিনটা চারটা না, একটা লম্বা সংখ্যক লিস্ট আছে দলগুলা যেগুলা এই বিএনপির মতো ডিসেম্বরে ইলেকশন চায়। তো কেউ যদি এইটা বলেন যে শুধুমাত্র একটা দলে ডিসেম্বরে ইলেকশন চায়, এটা মোটা দাগে একটা মিথ্যা কথা। কারণ ফ্যাক্ট তো আছে, অন্যান্য দলের কথা আপনি চিন্তা করেন, অনেক দল আমি একদম নাম ধরে 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 বলে দিতে পারবো তারাও ইলেকশন চাচ্ছে। তাহলে একটা দল ইলেকশন চাচ্ছে, এই ব্যাপারটা সঠিক না। আরেকটা যেটা ব্যাপার, আপনি ইলেকশনের কথা যেটা বলছিলেন, দেখেন কেন যেন বিভিন্ন জায়গা থেকে এই টাইপ একটা হাইপ তৈরি করা হয়েছে যে ইলেকশন চাওয়া মানেই গণবিরোধী কোনো কিছু, অথচ ইলেকশন ইটসেলফ ইজ এ সংস্কার। তার কারণ কি, 2014 সাল থেকে শুরু করে তো আর ইলেকশন হয় নাই। মূল সংকটের জায়গায় তো ছিল তামাশা। সেটি, নিশ্চয়ই এই তামাশা হওয়ার পেছনে কারণটা কি? তাহলে ইলেকশন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, এটাও তো একটা বড় সংস্কার। এই সংস্কার আর ইলেকশন দুইটা কোনো অবস্থাতেই পরস্পর বিরোধী কোনো জিনিস না। পরস্পর বিরোধী যে জিনিস না, তার একটা প্রমাণ আমি একটু বলেই ফেলি। এই জুলাই মাসে যখন গণ অভ্যুত্থান যখন আমাদের চলছে, দা হিন্দু থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ইন্টারভিউ দিয়েছিলেন, লম্বা একটা ইন্টারভিউ দিয়েছিলেন, সবার মনে থাকবার কথা। তো এই ইন্টারভিউয়ের ভেতরে উনি কিন্তু তখন বলেছিলেন এই যে এই সংকট নানা কিছু, এটা দূর করার জন্য একটা ইলেকশন কিন্তু জরুরি। ওই ডক্টর মোহাম্মদ ইউনূসই বলেছিলেন জুলাই মাসে। সো দেশের মানুষের ভেতরে ইলেকশন চাওয়াটাকে যেভাবে ক্রিমিনালাইজিং করা হচ্ছে, এই ব্যাপারটা আদতে রাজনৈতিক একটা সংকট তৈরি করছে। একটা জিনিস আপনার মাথায় রাখাটা উচিত যে আমরা যে মুহূর্তে কথা বলছি, সংস্কার তো অবশ্যই জরুরি। কেউ যদি বলে বাংলাদেশ যে অবস্থায় চলছিল অ্যাজ ইট ইজ অবস্থায় চলবে, আমি এটার তীব্র বিরোধী মানুষ। সংস্কার দরকার আছে, কিন্তু যেসব জায়গায় সংস্কার দরকার আছে, এই 10টা মাসে কোন কোন জায়গায় সংস্কারটা হয়েছে? হ্যাঁ, কিছু কিছু জায়গায় উন্নতি হচ্ছে, আমি বলবো না যে হয় নাই, একদমই জিরো, ব্যাপারটা এরকম না। মোটা দাগে যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো কি হয়েছে? আমি একদম উদাহরণ ধরে ধরে একটু কম্প্যারিজন টানি। আমি জিটিভিরই আর একটা টক শোতে আমি কয়েকদিন আগে বলেছিলাম একটা কথা, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানে এই জাতীয় মানে নির্বাচিত সরকারের বাইরের যে ফ্রেমওয়ার্ক, এটার ভেতরে যারা যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন এ যাবৎকালে আপনি যদি সফলতার প্যারামিটার দিয়ে মাপেন, সবচেয়ে বেশি সফল হলো বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, রাইট? সেই 1990 সালের ডিসেম্বরে ক্ষমতা নেওয়ার পরে যে 91 সালে যে ইলেকশনটা করলেন, উনি 3 মাসের ভেতরে যে ধরনের সংস্কার করেছিলেন, একেবারে ভিজিবল সংস্কার কিন্তু উনি করে ফেলেছিলেন। 3 মাসের ভেতরে ইলেকশনও দিয়েছেন। শাহাবুদ্দিন আহমেদের কি মর্যাদা কোনো অংশে কমেছে? কমে নাই। তারপরের হিসাবগুলোও যদি বলেন যে অনেক কাজ হয়ে যেতে পারতো। ইলেকশন যে বাধাগ্রস্ত হয়েছে এর পেছনের কারণটা হলো ব্যুরোক্রেটিক জায়গাটাকে এমনভাবে পলিটিসাইজিং করা হয়েছে যে জায়গাতে আসলে একটা ইলেকশন করার জায়গাটা ছিল না। তো আমাদের এই সাচিবিক জায়গাটা সংস্কার করার খুব একটা উদ্যোগ কি দেখেছি, নাকি সবার সামনে আমরা এইটা দেখেছি শফিউর রহমান সাহেবের মতো অত্যন্ত বিতর্কিত একজন লোক, যিনি শেখ হাসিনার যত হিউম্যান রাইটসের গ্রস ভায়োলেশন ছিল সেগুলা জেনেভাতে বসে থেকে উনি ডিফেন্ড করেছেন, তাকে নিয়ে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিয়োগ দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপাসিটিতে। তাহলে এটাই তো এই সরকার ইটসেলফ আওয়ামী পুনর্বাসন কেন্দ্র খুলে বসেছে। চিকিৎসার কথা যেটা খুবই ইমোশনের সাথে জড়িত, আপনি এই জুলাই গণ অভ্যুত্থানের যারা আহত ছিল তাদেরকে ঠিকমতো চিকিৎসার ব্যবস্থা করেছে? তাহলে 10 মাস পার হওয়ার পরে যে সরকার, এবং এই সময় এসে বিষপানের মতো ঘটনা আমরা দেখলাম। বিষপানের কথা যদি বাদও রাখেন, কিছুদিন আগেই মনে আছে যে ওই যে আহত একজন রিক্সা বিক্রি টিক্রি করে দিয়েও ব্যবস্থা করেছে, তারা মারা যাচ্ছে বিনা চিকিৎসায়। রে ভাই, তার মিনিংটা হইলো আপনি 10 মাস পার হওয়ার পরে চিকিৎসার মতো ন্যূনতম কাজ এটা করতে পারেন নাই। এই যে সাচিবিক দৌরাত্ম্যটা ঠিক করতে পারেন নাই। ধরেন যারা রাজনীতি করতো অতীতে, এই প্রত্যেকটা ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করতে কারা? ওসি, এসপি, ডিসি, প্রত্যেকজন মানুষ বিভিন্ন ক্যাপাসিটিতে জড়িত ছিল।
তাদের বিরুদ্ধে কি আমূল কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? হয় নাই। আবার আওয়ামী পারপেটেটর যারা ছিলেন তাদের দেখেন এখন অনেক হম্বিতম্বি, কিছু সব করা পদক্ষেপ নেওয়া হয় বিভিন্ন জায়গায়, কিন্তু আদতে তাদের কি করা হচ্ছে? তাদের এই যে বাইরে টাকা পাচার করে দেওয়ার একটা বিশাল বড় চ্যানেল, তাদের যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, সেই লাইনটা কি কাট অফ করা হয়েছে? সেটাও হয় নাই। আদতে অল্প কয়েকজনের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে, উপরন্তু আব্দুল হামিদের মতো লোক উনি দেশ থেকে বের হয়ে যাচ্ছেন, এটা কেউ যদি বলে যে সরকারের দায়িত্বশীল লোকরা জানতেন না, এটা একেবারেই ভুয়া একটা কথা। তার মিনিংটা যেটা দাঁড়াচ্ছে, এই সরকারের অনেক জায়গায় ইনক্যাপাবিলিটি আছে এবং তারা সেটাকে শুধুমাত্র সংস্কার করতে গিয়ে এই 10 মাস তো পার হয়ে গেল, অনেক সংস্কার হয়ে যেতে পারতো। এবং আরেকটা ব্যাপার সুস্পষ্টভাবে আমি উল্লেখ করেই ফেলি, ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে কম সংস্কার চাইলে ডিসেম্বরে ইলেকশন হবে, বেশি সংস্কার চাইলে জুন মাসে ইলেকশন হবে। এবং উনি আরো একটা কথা কিছুদিন আগেই বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন হলে আবার একটা ওই যে মানে কন্ট্রোলড ইলেকশনের মতো হইতে পারে, উনি এটা চান না। আমার কথাটা হলো, উনি ক্ষমতায় এসে বসার পরে ডিসেম্বর পর্যন্ত গেলেও 1.5 বছর, কিন্তু এর ভেতরে উনি যদি এই পুলিশ না ঠিক করতে পারেন, সিকিউরিটি যদি ঠিক না করতে পারেন, ওনার কেন মনে হচ্ছে যে পরের 6 মাসের ভেতরে একেবারে জান্নাতুল ফেরদৌসের মতো আপনার সাথে অ্যাড করি, সেটি হলো যে রাজনৈতিক দলগুলোর মতামত ছাড়া শুধুমাত্র উপদেষ্টা পরিষদ 121টি সংস্কার প্রস্তাবকে আশু বাস্তবায়নযোগ্য বলেছে, সেটিও 2.5 মাস আগে। সেটির কোনোটাই বাস্তবায়িত হয় নাই। মানে সংস্কারের জায়গায় যদি আপনি যান, এখানে তো দেওয়াই আছে যে কোন কোন এমন অনেক কিছুই বলা হচ্ছে যে কাজগুলো আসলে বাস্তবায়িত হয় নাই বা হওয়াটা খুবই দুরূহ। এবং দেখেন একটা সংকট, এই সংকটটা কিসের সংকট? রাজনৈতিক সংকট। রাজনৈতিক সংকট মোকাবেলা করতে হলে রাজনৈতিক ওয়েতেই করতে হয়। আপনি কয়েকজন সিভিল সোসাইটির কাউকে নিয়ে বসে থেকে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক সংকট দূর করে ফেলা সম্ভব, এটা যদি হয়তো পৃথিবীর বহু দেশে সংকট বহু আগে দূর করে ফেলতে পারতো, কিন্তু হয় নাই তো। রাজনৈতিক সংকট রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হয়। এই কারণে রাজনীতিবিদরা দেখেন ভালো আছে, খারাপ আছে, সমালোচনাযোগ্য আছে, ইয়েট বড় বড় সংকট কিন্তু রাজনীতিবিদদেরই মোকাবেলাটা করতে হয়। কারণ দিন শেষে রাজনৈতিক দলের ব্যক্তিরা তারা কিন্তু মানুষের কাছে দায়বদ্ধ, ইফ নট সে একজন আওয়ামী লীগের লোক। কারণ আওয়ামী লীগের হইলে তাদের আর দায়বদ্ধতার জায়গাটা ছিল না।